সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ সম্পর্কে আলোচনা করব। সরল সমীকরণ সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আমাকে কয়েকটি প্রশ্ন সম্পর্কে জানতে হবে। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, সরল সমীকরণ কাকে বলে? উত্তর হচ্ছে, সমান চিহ্নের দ্বারা একটি রাশির সাথে অপর একটি রাশির সংযোগ বা সম্পর্ককে সমীকরণ বলা হয়। যেমন আমরা দুইটি উদাহরণ ব্যবহার করে আমরা বলতে পারি সমীকরণ কি। প্রথম উদাহরণটি হচ্ছে x+1 সমান 5। তাহলে x+1 হচ্ছে আমার একটি রাশি এবং 5 হচ্ছে আরেকটি রাশি। তাহলে এই দুইটি রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে একটি সমান চিহ্ন। তাহলে আমরা বলতে পারি প্রথমটি একটি সমীকরণ। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে 2x+2 = 6। তাহলে 2x+2 একটি রাশি এবং 6 হচ্ছে একটি রাশি। তাহলে দুইটি রাশির মধ্যে সংযোগ স্থাপন করেছে একটি সমান চিহ্ন। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয়টিও একটি সমীকরণ। সরল সমীকরণকে অন্যভাবে বলা যেতে পারে, দুইটি বীজগণিতীয় রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ ও সমতা চিহ্ন দ্বারা সংযুক্ত হলে ওই রাশি দুইটির সমতা জ্ঞাপনকে সমীকরণ বলে। যেমন আমরা এখন 4টি উদাহরণ ব্যবহার করেছি যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। দেখো, এখানে প্রথমটিতে প্রথম রাশির সাথে 1 যোগ করা হয়েছে এবং একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি প্রথমটি একটি যোগের সমীকরণ। দ্বিতীয়টিতে দেখো, x এর সাথে 2 বিয়োগ করা হয়েছে এবং একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয়টি একটি বিয়োগের সমীকরণ। দেখো, তৃতীয়টিতে 3x এর সাথে 3 গুণ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি x এর সাথে 3 গুণ করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি তৃতীয়টি একটি গুণের সমীকরণ। চতুর্থটিতে দেখো, 4x এর সাথে 2 ভাগ করা হয়েছে এবং একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটি একটি ভাগের সমীকরণ। পাঠ 5.2 সরল সমীকরণ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সরল সমীকরণ কাকে বলে? উত্তর, অজানা রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন দুইটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব। x+1 = 5। এখানে x হচ্ছে একটি চলক। এখানে x এর উপর ঘাত আছে 1, সুতরাং একঘাত বিশিষ্ট। এটি একটি সরল সমীকরণ। দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে 2x। এখানে x হচ্ছে চলক, x এর ঘাত হচ্ছে 1, সুতরাং দ্বিতীয়টি একটি সরল সমীকরণ। এখন আমরা শিখব ঘাত কি বা ঘাত কাকে বলে। ঘাত হচ্ছে কোনো পদের উপর যে মান থাকে তাকে ঘাত বলে। যেমন এখানে আমরা কয়েকটি উদাহরণ ব্যবহার করেছি যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। প্রথমটি হচ্ছে x+1। এখানে x এর উপর 1 অর্থাৎ x কে প্রথম ঘাত বলে। দ্বিতীয়টির মধ্যে হচ্ছে x² - 2। এখানে x² অর্থাৎ x এর উপর 2 আছে, যেখানে x এর দ্বিতীয় ঘাত। তৃতীয় উদাহরণটির মধ্যে হচ্ছে a⁴n+1। এখানে a⁴n অর্থাৎ a এর nতম ঘাত। সরল সমীকরণকে দুইটি প্রক্রিয়ায় আলোচনা করা হয়ে থাকে। প্রথমটি হচ্ছে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ এবং দ্বিতীয়টি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এখন আমরা একটি উদাহরণ ব্যবহার করব যাতে করে তোমরা এক চলক বিশিষ্ট সরল সমীকরণ এবং দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সম্পর্কে সহজেই বুঝতে পারো। এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মধ্যে দুইটি উদাহরণ ব্যবহার করা হয়েছে। প্রথমটি হচ্ছে x+1 = 5। তাহলে এখানে দেখা যাচ্ছে x হচ্ছে একটি চলক, x হচ্ছে কি একটি চলক, তাহলে এটি একটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ।
দ্বিতীয়টির মধ্যে হচ্ছে 2x মাইনাস 1 ইকুয়াল 3, তাহলে এখানে হচ্ছে x একটি চলক, সুতরাং এখানে হচ্ছে এক চলক বিশিষ্ট একটি সরল সমীকরণ। দ্বিতীয়টি হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের মধ্যে আবার দুইটি উদাহরণ ব্যবহার করা হয়েছে। প্রথমটির মধ্যে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল 3, অর্থাৎ x হচ্ছে একটি চলক এবং y হচ্ছে একটি চলক, তাহলে এটাকে বলা যেতে পারে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। দ্বিতীয় উদাহরণের মধ্যে বলা হয়েছে 2x ইকুয়াল y মাইনাস 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x হচ্ছে একটি চলক এবং y হচ্ছে আরেকটি চলক, তাহলে আমরা বলতে পারি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। পরবর্তী ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।